السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Dear students, viewers and learners, welcome everyone from my channel ABC Grammar Info. I hope you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today I want to discuss how can we convert assertive to interrogative part 2. Especially thanks who are new in my channel today. I shall request you for subscribing my channel, and I am very grateful to them who are already subscribed in my channel. I shall request you all for watching my video from first to last. After watching my video, please inform me have you enjoyed. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ধারাবাহিক আলোচনা নিয়ে আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আলোচনা করতেছিলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এর আগে আমাদের একটু বিষয় জানতে হবে, কনভারসেশন এবং ট্রান্সফরমেশন এই দুইটা জিনিস প্রায় এক হলেও এদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। কনভারসেশন যেটা পরিবর্তন হবে, অর্থের পরিবর্তন হবে, সেন্টেন্সের পরিবর্তন হবে। ট্রান্সফরমেশন হলো যেটা অর্থের পরিবর্তন হবে না, সেন্টেন্সের পরিবর্তন হবে। অর্থাৎ অর্থ ঠিক থাকবে, বাক্য পরিবর্তন হবে। আর কনভারসেশনে অর্থের পরিবর্তন হবে, সেন্টেন্সের পরিবর্তন হবে। আমার আলোচনা বিষয় হলো কনভারসেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে আমরা করব। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। আমরা জানি টেন্স মোট 12 প্রকার। এই 12 প্রকার টেন্সের মধ্যে দুই প্রকার টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নেই। সেই দুইটা টেন্স আমি আলোচনা করেছি পূর্বের ক্লাসে। আজকে আমি আলোচনা করব বাকি 10টা টেন্স নিয়ে। অ্যাসার্টিভ আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর অ্যাসার্টিভ যেটা সাধারণ বা বিবৃতিমূলক বাক্য, এটা দুই ধরনের, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আজকে আলোচনা হলো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ বাকি যে 10টা যে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বের এগুলো নিয়মটা এক। যেমন আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়িতেছি। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা সহজে মনে রাখবো, যে সকল টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে আনলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে আনলে হবে ইন্টারোগেটিভ। যেমন আই এম রিডিং আ বুক, ইন্টারোগেটিভ কি হবে? এম আই রিডিং আ বুক। আমি কিন্তু বই পড়তেছি, প্রশ্নবোধক হয়েছে। তাহলে আই এম রিডিং আ বুক, এম আই রিডিং আ বুক, আমি কিন্তু বই পড়তেছি। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আই হ্যাভ রেড আ বুক, আমি একটি বই পড়েছি। প্রেজেন্ট পারফেক্ট হলো কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নোন ভার্ব প্লাস পার্টিসিপাল প্লাস অবজেক্ট।
রিড, রেড, রিড, রেড, রিড। এই রিডের তিনটে ফর্মই এক, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। শুধু পাস্ট ফর্মে উচ্চারণটা একটু ভিন্ন, রিড, রেড, রিড। তাহলে আই হ্যাভ রিড আ বুক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা জানি যেই সকল টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে হবে ইন্টারোগেটিভ। আই হ্যাভ রিড আ বুক কি হবে? ইন্টারোগেটিভ হবে হ্যাভ আই রিড আ। শুধু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলেই হবে ইন্টারোগেটিভ। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, ওয়াজ আই রিডিং এ বুক, এইভাবে। ফিউচার ইন্ডেফিনিট যদি হয়, যেমন আই শ্যাল রিড আ বুক, আমি একটি বই পড়িব। তাহলে এটা কি হবে? ইন্টারোগেটিভ হবে শ্যাল আই রিড আ বুক। অর্থাৎ যে সকল টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে হবে ইন্টারোগেটিভ। আর যদি যে সকল অক্সিলারি ভার্বের দুইটা পার্ট আছে, যেমন শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন, হ্যাজ বিন, যদি এমন কোন সেন্টেন্স হয় অক্সিলারি ভার্বের দুইটা পার্ট, যেমন ফিউচার কন্টিনিউয়াস যদি টেন্স হয়, যেমন যদি হতে পারে, যেমন আই শ্যাল বি রিডিং আ বুক। এখানে অক্সিলারি ভার্ব দুইটা, একটা শ্যাল, একটা বি, একটা। ইন্টারোগেটিভ করার সময় শুধু অক্সিলারি ভার্বের প্রথম অংশটা, প্রথম পার্টটা আগে আসবে। শ্যাল আই বি রিডিং এ বুক। শুধু অক্সিলারি ভার্বের আই শ্যাল বি রিডিং আ বুক, শুধু অক্সিলারি ভার্ব প্রথম অংশটা আগে আসবে। শ্যাল আই বি রিডিং এ বুক, আই শ্যাল হ্যাভ eaten rice, shall I have eaten rice, I have been doing the work for 2 hours, হবে have I been। অর্থাৎ যে সকল টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলো ইন্টারোগেটিভ। আর তাহলে আমরা জানলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, প্রশ্ন করা হয়। আমরা প্রশ্ন সবসময় করি, তোমরা দেখা হলে বলি তুমি কেমন আছো, তুমি কোথায় যাও, তুমি কি করো, তোমার বাড়ি কোথায়, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন স্কুলে পড়ো। এই তো বাক্যগুলি, যে সকল বাক্য প্রশ্নবোধক, তাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদিও আমরা একটু সেন্টেন্স সম্পর্কে ধারণা দিলে, এরপর যে আমরা কনভারসেশন আগে আলোচনা করলাম, যদি কনভারসেশনটা আলোচনার আগে করে ফেলি, তাহলে ট্রান্সফরমেশন আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এটা হলো কি কনভারসেশন অফ সেন্টেন্স, অর্থাৎ পুরো পরিবর্তন হয়ে যাবে। আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়িতেছি, প্রশ্নবোধক কি এম আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়িতেছি, প্রশ্ন করছি। এটা হলো কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। আবার যদি এটাকে একই সময় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ হতে পারে, তখন কি হবে? আই এম রিডিং আ বুক, এর ইন্টারোগেটিভ নেগেটিভ হবে কি এম আই নট রিডিং এ বুক, আমি কি একটি বই পড়তেছি না। দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ, একই সেন্টেন্সের ভিতরে ইন্টারোগেটিভ হবে, নেগেটিভ হবে। অ্যাসার্টিভ।
যেমন ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে কি? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো। আবার এই বাক্যে যদি আমরা এটা হলো অ্যাসার্টিভ, এটা হলো ইন্টারোগেটিভ। আবার যদি এই বাক্যে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করি একই সময়, তখন হবে অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে হবে আর সাবজেক্ট পরে নট হবে। অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে হবে আর সাবজেক্টের পরে নট। তখন হবে হ্যাভ ইউ নট ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি। তখন আমরা বলি না আমি কি যাই নাই, আমি কি কাজটা করি নাই, আমি কি আসি নাই। এই যে একই সময় প্রশ্নবোধক করা হয় এবং নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমরা আজকে জানলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়মগুলো, অর্থাৎ যেই সকল টেন্সে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের সাবজেক্ট আগে আনলাম ইন্টারোগেটিভ, আর যেই সকল অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, এটার নিয়ম হলো প্রেজেন্টে হলো সাবজেক্ট আগে ডু এবং ডাস, আর পাস্টে হলো ডিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে উপকৃত হবে। আর বারবার আমি বলি গ্রামারের বিষয়, কেটে দেখলে টেনে দেখলে কিন্তু গ্রামার বোঝা যায় না। আর গ্রামার এটা হলো কি নিয়ম আছে, রুলস আছে, এখানে মজা তেমন কিছু নেই। যেমন যেই ঔষধটা খেতে শরীর উপকারী ওই ঔষধটা দিতে হয়। যেমন এই জন্য গ্রামার বলো, ব্যাকরণ বলো, আরবি গ্রামার যে আছে সবগুলো এগুলো একটু কঠিন লাগে পড়তে। আর সাধারণত আমরা যে সকল স্টুডেন্টরা আছি গ্রামার পড়তেই চাই না। বর্তমান এমন সময় আছে গ্রামার না পড়লেও কিন্তু ইংলিশে 80-র উপরে পাওয়া যায়। কিন্তু একই সময় যে একটা সময় যে ইউনিভার্সিটি ভর্তির সময় বা উপরে যখন আরো উচ্চ শিক্ষার সময় এই সুযোগ আর থাকবে না, তখন দেখবো যে আমি ইংলিশে তো এ প্লাস পেয়ে এসএসসি এইচএসসি পাস করলাম, এখন ইংলিশ বুঝি না। এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্ট ভাষার জন্য বেসিক গুলো আমরা শিখতে পারি। বাংলার জন্য বাংলাতে বেসিক আছে শিখবো, ইংলিশের জন্য ইংলিশের যে বেসিক যে গ্রামার রুলস আছে এগুলো শিখবো। তবে আমি আশা করি যদি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখে থাকো অবশ্যই উপকার হবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দিবে, তাদের দেখার সুযোগ করে দেবে। সবাই ভালো থাকো এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।